মুখার্জি বেঙ্গলিতে। আজ আমরা বাজেট নিয়ে কথা বলবো। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই বাজেট পেশ করে, আর সেই বাজেট নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। আর বলে রাখি, যে কোনো ধরনের পরীক্ষার আপডেট আর নোটস পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারেন। ওখানে ফ্রিতে নোটস দেওয়া হয়ে থাকে এবং সম্পূর্ণ বিনামূল্যে সকল চাকরির পরীক্ষার কোচিং আপনারা ওখানে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। বাজেট কী? সরকারের নির্দিষ্ট অর্থ বছরের আয় ব্যয়ের আর্থিক বিবরণীকে বাজেট বলে। ভারতে অর্থ বছর কবে থেকে কবে? 1 এপ্রিল থেকে 31 মার্চ। ভারতের বাজেটকে উপস্থাপন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংবিধানের কোন অনুচ্ছেদে বাজেটের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 112। বাজেট কত প্রকার? রাজস্ব বাজেট, মূলধনী বাজেট। রাজস্ব বাজেট কি? দৈনন্দিন আয় ও ব্যয়ের হিসাব। মূলধনী বাজেট কি? সম্পদ সৃষ্টি ও ঋণ সংক্রান্ত আয় ব্যয়। রেল বাজেট কবে থেকে সাধারণ বাজেটের সাথে যুক্ত? 2017 সাল থেকে। জিরো বেস বাজেট কি? পূর্ব বছরের হিসাব ছাড়াই নতুন করে বাজেট প্রস্তুত করা। রাজস্ব ঘাটতি কি? রাজস্ব ব্যয় গ্রেটার দেন রাজস্ব আয়। আর্থিক ঘাটতি কি? মোট ব্যয় মাইনাস মোট আয় মাইনাস ঋণ। প্রাথমিক ঘাটতি কি? আর্থিক ঘাটতি মাইনাস সুদ পরিশোধ। বাজেট কে প্রস্তুত করে? অর্থমন্ত্রক। অন্তর্বর্তী বাজেট কি? নির্বাচন বছরে অস্থায়ী বাজেট। বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষাকে প্রকাশ করে অর্থমন্ত্রক। কর রাজস্ব কি? কর থেকে প্রাপ্ত আদায়। অকর রাজস্ব কি? সুদ, লভ্যাংশ ইত্যাদি থেকে আয়। কন্টিনজেন্সি ফান্ড কি? জরুরি প্রয়োজনে ব্যবহৃত তহবিল। পাবলিক অ্যাকাউন্ট কি? সরকারের ট্রাস্ট হিসেবে রাখা অর্থ। FRBM আইন কবে? 2003 সাল থেকে চালু হয়। বাজেট ঘাটতি পূরণে সরকার কি করে? ঋণ গ্রহণ। ব্ল্যাক মানি কি? অঘোষিত আয়। ডিভেস্টমেন্ট কি? সরকারি সংস্থার শেয়ার বিক্রি। সাবসিডি কি? সরকার কর্তৃক আর্থিক সহায়তা। ডিমান্ড ফর গ্রান্ট কি? মন্ত্রকের অর্থ চাহিদা। কাট মোশন কি? ব্যয় কমানোর প্রস্তাব। অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি? ব্যয় অনুমোদনের বিল। ফাইন্যান্স বিল কি? কর সংক্রান্ত বিল। গ্রিন বাজেট কি? পরিবেশ বান্ধব ব্যয়। সামাজিক খাতে ব্যয় কি? শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যয়। NITI অর্থাৎ নীতি আয়োগের ভূমিকা নীতি নির্ধারণে পরামর্শ। বাজেট সংসদের কোন কক্ষে প্রথম পেশ করা হয়? লোকসভায়। সংসদের অনুমোদন ছাড়া কোন তহবিল থেকে অর্থ তোলা যায় না? সমন্বিত তহবিল। ভারতের সমন্বিত তহবিল কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অনুচ্ছেদ 266(1). কন্টিনজেন্সি ফান্ড কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 267। অর্থ বিল কে লোকসভায় উপস্থাপন করতে পারেন? শুধুমাত্র মন্ত্রী, সাধারণত অর্থমন্ত্রী। FRBM আইনের মূল লক্ষ্য কি? আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ও ঘাটতি কমানো। চার্জড এক্সপেন্ডিচার কি? যা সংসদে ভোট ছাড়া অনুমোদিত, যেমন রাষ্ট্রপতির বেতন। কোন ব্যয় ভোটেড এক্সপেন্ডিচার, যা লোকসভায় ভোটের মাধ্যমে অনুমোদিত? কাট মোশন কত প্রকার? 3 প্রকার। পলিসি কাট, ইকোনমিক কাট, টোকেন কাট। পলিসি কাট মোশন বলতে কি বোঝায়? সম্পূর্ণ অর্থ বরাদ্দ ₹1 করা। ইকোনমিক কাট মোশন কি? নির্দিষ্ট পরিমাণ কমানোর প্রস্তাব। টোকেন কাট মোশন কি? 100 টাকা কমানোর প্রস্তাব। বাজেটে কর বৃদ্ধি কোন বিলের মাধ্যমে হয়? ফাইন্যান্স বিল। আউটকাম বাজেট কি? ব্যয়ের ফলাফল মূল্যায়ন ভিত্তিক বাজেট। রেভিনিউ এক্সপেন্ডিচার সম্পদ সৃষ্টি করে কি না? বাজেট সংসদে উপস্থাপনের আগে কার অনুমোদন লাগে? রাষ্ট্রপতি। বাজেট ফাঁস হওয়ার রোধে কোন প্রথা ছিল? হালুয়া অনুষ্ঠান। বাজেট উপস্থাপনের আগে কোন অনুষ্ঠান পালিত হয়? হালুয়া অনুষ্ঠান। এক্সেসেস গ্রান্ট কি? অনুমোদিত অর্থের বেশি ব্যয় হলে পরে সংসদের অনুমোদন নেওয়া। স্পেশাল গ্রান্ট কি? নির্দিষ্ট উদ্দেশ্যে নেওয়া বিশেষ অনুদান। চার্জড এক্সপেন্ডিচারের উদাহরণ কি? রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন। প্রাইমারি ডিফিসিট কিভাবে নির্ণয় করা হয়? আর্থিক ঘাটতি থেকে সুদ পরিশোধ বাদ দিয়ে। জিরো বেসড বাজেটিং প্রথম কোন দেশে শুরু হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে। ফিনান্স বিল প্রত্যাখ্যাত হলে কি হতে পারে? সরকার পতন হতে পারে। রাজস্ব ব্যয়ের বৈশিষ্ট্য কি? স্থায়ী সম্পদ সৃষ্টি করা। মূলধনী ব্যয়ের বৈশিষ্ট্য কি? দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টি করা। অন্তর্বর্তী বাজেট কবে আনা হয়? নির্বাচন বছরে। ভোট অন অ্যাকাউন্ট সাধারণত কত সময়ের জন্য হয়? প্রায় 2 মাসের জন্য। পাবলিক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে সংসদের অনুমোদন লাগে কি? না। FRBM আইনের মূল উদ্দেশ্য কি? আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ও ঘাটতি নিয়ন্ত্রণ। বাজেটের প্রধান উদ্দেশ্য কি? অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা। বাজেট সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম।
পিডিএফটি আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।